হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 8টা। তো নতুন ঘর থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হাতে আমার এদিকে দেখতে পাচ্ছ কত জামা কাপড়। আসলে কি বলো তো, কালকে ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো আজকে সকাল সকাল নিয়ে নিলাম ছাদে মেলার জন্য। তো বেশি আর এখানে বক বক করছি না, তার কারণ রাস্তা ধার থেকে লিফটটা দিচ্ছি। এই দেখো, এই যে পুরো রাস্তা ধার, ব্যালকনির ধারটা থেকে মানে লিফটটা দিচ্ছি আর কি। তো ভীষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, তাই আমি বেশি কথা বলছি না। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি মিলে দিয়েছি। আসলে কি বলতো, কালকে অনেকটা দেরি করে আমার কাচা হয়ে গিয়েছিল। তো যখনকে কেচে মিলেছি তার কিছুক্ষণ বাদ থেকে মানে পর থেকেই আর কি বৃষ্টি নেমে গিয়েছিল, যার জন্য আমার অত জামা কাপড় সব ভিজে রয়ে গিয়েছিল। তো কিছু করার নেই, আজকে সকাল সকাল তাই জন্য রোদে ফেলে দিলাম। তো সকালে একটু পরেই গরম হয়ে যাবে, সব তুলে ভাঁজ করে করে রেখে দেবো। তো ওইদিকে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসে দেখলাম আমার বর ঘুমিয়েছিল, ও ওঠে না বিছানটা গুছাতে স্টার্ট করে দিয়েছে। তো আমি বললাম ভালোই হলো, আমার একটু কাজের সুবিধা হলো। তো আমার বরকে বললাম কি, তুমি তাহলে বিছানটা গুছিয়ে যাও না, একটু পরোটা নিয়ে আসো না, খাই। ওই যে মিষ্টি দোকানের পিঠাই পরোটা বলে না, ওগুলো খেতে খুব ভালো লাগে। তো মিষ্টির রস দিয়ে চুবিয়ে চুবিয়ে ঘুগনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তাই দেখো, বিছানটা ঝেড়ে চট করে চলে গিয়েছিলো, আর আমি ততক্ষণকে ঘরটা মুছে নিয়েছি। ঘরটা মুছে এই যে দেখো পরোটাটা নিয়ে এলো, আর সাথে মাছ নিয়ে এলো। তো যাই হোক, ওই মাছটা রেখে দিয়ে আমি আগে পরোটাটা বেড়ে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো যাই হোক, যা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেই বাসনগুলো গুড়িয়ে আমি এবার রান্না করতে চলে এলাম। কী বলতো, কথা দিয়ে যে বেলা চলে যায় বোঝা যায় না। কথা দিয়ে যে আমার 2টো 2:30টা বেজে যায়, তারপরে স্নান সারতে হয়, মানে আমি নিজেই বুঝতে পারি না। সকালের টাইম তো মেয়েদের ভীষণ কাজ থাকে, সেটা আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে। মানে একদম নিঃশ্বাস ফেলানোর সময় থাকে না আর কি। আর আমার তো বিশেষ করে উপরে ওঠা নামা, জল তুলে নিয়ে আসা, বাসন উপরে নিয়ে আসা, সবজি ধুয়ে নিয়ে আসা, এই সব করতে করতে আমার সময় চলে যায়। তো যাই হোক দেখো, এদিকে আমি এখন থোড়ের তরকারিটা রান্না বসিয়েছি। আর এইদিকে দেখো পটল চিংড়ি হয়ে গিয়েছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা, ডিম ভাজা, আর ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে। দেখো গ্যাসটা বন্ধ করতে মনে নেই, তোমাদেরকে ক্যামেরায় দেখাতে দেখাতে আমার মনে হলো, ভাগ্যিস ফ্যানটা পড়েনি উধরে। তো যাই হোক, এইদিকে দেখো থোড়ের তরকারিটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট, তারপরে আমি গুছিয়ে নেব ছটফট করে। আজকে তাহলে দুপুরের এই রান্নাই, মানে এই হচ্ছে মেনুটাই। যাই হোক, থোড়ের তরকারি খেতে আমারও খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমার রান্না হয়ে গিয়েছে, আর আমি চলে এলাম এই যে পটল চিংড়ি বসে বসে একটু খেতে। তো এদিকে স্নান সেরে পুজো সেরে এসে দেখলাম আমার বর দই নিয়ে এসেছে। এই দেখো মিষ্টি দই। তো একদমও টাইম মিস না করে দৌড়ে গিয়ে চামচ আর প্লেট নিয়ে এসে যতটা খাবো ততটা তুলে নিলাম। ওইদিকে আমার বর আমাকে রাগাচ্ছে, তুমি পুরো ভাঁড় শুদ্ধই খেয়ে নাও, আমাদের জন্য রাখতে হবে না। তো আমি তো বকবক খুশি, কোনো কথা হবে না, মিষ্টি দই। তো আমার তো দই খুবই ফেভারিট, সে টক দই বলো আর মিষ্টি দই বলো। তো মনের আনন্দে যতটা খাবো ততটা নিয়ে খাওয়া অলরেডি স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমার শাড়ি কেনা কমপ্লিট। তো চলো বেশি বক বক না করে কি শাড়ি নিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে বলে দেই, আমি কিন্তু কোনো শাড়ির নাম জানি না, আর কোন শাড়িতে কত বাজেট নিতে পারে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়াও নেই, তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। তো তোমরা যদি জেনে থাকো বা তোমরা জানবে, অবশ্যই জানলে আমাকে কমেন্ট করে জানিও শাড়িগুলোর নাম প্লাস কতটা বাজেট নিতে পারে, আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমে এই শাড়িটা দেখালাম, এটা হচ্ছে বাসন্তী কালারের শাড়ি, বাট আমি জানি এটা বাসন্তী কালার নয়,
এটা হচ্ছে ইয়েলো কালার, ওরা বললো কি বাসন্তী কালার, এটা একেই বলে বাসন্তী কালার। আসলে কি বলতো, গতবার আমি বাজারে গিয়েছিলাম, তো সেখানে বাসন্তী কালারের একটা শাড়ি ঝুলানো ছিল, তো আমার খুব পছন্দ হয়েছিল। আমি ভাবলাম কি নেক্সট বার যখন আসবো একটা বাসন্তী কালারের শাড়ি এরকম নেব, এরকম টাইপের। তো এইবারে দেখলাম সেই রকম সেম শাড়ি আর নেই, তো এই রকম দেখাচ্ছে। আর আমার বাসন্তী কালারের শাড়ি নেই, তাই আমি ভাবলাম না এটাই নিয়ে নিই। আমার ভালোও লেগেছে। দেখো এটা হচ্ছে যে বডিতে পরবে, আর এটা যে আঁচল, এটা আঁচল। গায়ে ফেলে দেখাই, এই দেখ। বাজেটটা কিন্তু খুবই কম, বলছি একটু পরে। তবে আমার বরের এই শাড়িটা পছন্দ নয়। আমি যে দুটো শাড়ি নিয়েছি, দুটো শাড়ি কোনোটাই পছন্দ নয়। ও আমাকে বলেছিল যে তুমি একটু অন্য শাড়ি দেখো, ডিপ কালারের নাও, এত হালকা কালারের নিও না, ওর পছন্দ নয় হালকা কালার। আমি ওর কথা শুনিনি, কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিই। যাই হোক, এর দাম হচ্ছে গিয়ে 650 টাকা, আর আমি 600 টাকা দিয়েছি। দেখো নেক্সট শাড়ি, এই একটা শাড়ি। এই শাড়ির কালারটাও খুব সুন্দর, তবে এটাও আমার বরের পছন্দ নয়। এটাও নেওয়ার সময় বলেছিল যে ডিপ কালারের না, ও নিতে বলেছিল কি পিঙ্ক কালার আর গ্রিন কালার, রেড কালার, এইসব কালার ও ডিপ ডিপ কালার নিতে বলেছিল। আমার ডিপ কালার অতটাও পছন্দ নয়। দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে চকলেট কালার। এটা আঁচল পড়বে, এই যে এটা আঁচল, আর এটা বডি, এটা বডি। এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে। আমাকে পুরো বাজার ঘুরিয়েছে, আমার এই শাড়িটাই যা চোখে লেগেছে, সেই ঘুরে ঘুরে নিচে এসে এই শাড়িটাই নিলাম সেই দোকান থেকে। দেখো গায়ে ফেলে দেখাচ্ছি। যাই হোক, এই বছর দুটো শাড়ি নিলাম, নেব না করে অবশেষে দুটো নিলাম। আর এই শাড়িটার হচ্ছে বাজেটটা 1900 টাকা বলেছিল, 1900 টাকা বলেছিল, আর আমরা দিয়েছি 1600 টাকা। তো বেশি নিয়েছে না ঠিকঠাক আছে কমেন্ট করে জানিও, আর শাড়িগুলোর নাম অবশ্যই জানিও কি শাড়ি। আমাকে কেউ শাড়ির নাম জিজ্ঞেস করলে কোনো বছরই আমি বলতে পারি না শাড়ির নাম। যাই হোক, আমার বর বলেছিল কি যে তোমার পছন্দের মতো দুটো শাড়ি তো নিলে, আমার যদি আরও টাকা থাকতো আমার পছন্দ মতো তোমাকে শাড়ি নিতাম। বাড়ি ফেরার সময় গাড়িতে আস্তে আস্তে এই কথাটা বললো। যাই হোক, আর এগুলো ওই শাড়ি দুটোর মাপে আমি ব্লাউজ নিয়েছি, মানে ম্যাচিংয়ে আর কি, মাপে বলে ফেললাম। যাই হোক, ম্যাচিংয়ে নিয়েছি আর কি ব্লাউজ, 3টে ব্লাউজ নিয়েছি। সেগুলো না সেলাই করতে দিয়ে দিয়েছি, সেগুলো আর দেখাতে পারলাম না। তবে ব্লাউজগুলোরও বাজেট ছিল, একটাই ছিল 290, একটা ছিল 260, আর একটাই ছিল 110, এরকম 3টে ব্লাউজ নিয়েছি। সেগুলো না মাপতে দিয়েছি, যদি না এখন মাপতে দে অলরেডি আমার দেরি হয়ে যাবে, পুজোর সময় আমাকে আর দেবে না, তাই জন্য সেগুলো আর দেখাতে পারলাম না। তবে শাড়ির সঙ্গে যখন পরবো তখন অবশ্যই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো এবার আমি সাজুগুজুর একটু জিনিস নিয়েছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো 3টে, এই দেখো 3টে নেল পালিশ, দেখো তিনটে নেল পালিশ নিয়েছি। দেখো গ্রিন, এই যে ব্ল্যাক, এই দেখো সাদা, এই 3টে নেল পালিশ নিয়েছি। আর এইটা হচ্ছে যে লেড পেন্সিল কালার, এই কালারটা রয়েছে আমার, তাই একটু সাদা মানে ডিপ সাদা নিলাম। চকলেট কালারটা চকলেট বলছি, লেড পেন্সিল কালারটা রয়েছে বাড়িতে আর কি, তাই একটু সাদা রঙের নিলাম। আর এটা হচ্ছে যে মেকআপ করলে যে কি বলে, ফিক্সার। হ্যাঁ, মেকআপ ফিক্সার যে বলে, ফিক্সার। দেখো এটা নিলাম। আমি এইসব জিনিস ইউজ করিনি,
বাট নিলাম এবছর ইচ্ছে করে। আর এই যে ফাউন্ডেশন, নিলাম, ওটাও নিলাম। আর একটা যে আইব্রো শেপের জন্য একটা কাজল পেন্সিল নিলাম। আর একটা লিপস্টিক নিলাম। দেখো এই লিপস্টিক আমার রয়েছে, এই কালারটা আমার ভালো লাগে। আমি ঠোঁটে, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবে, শর্ট ভিডিওতে আমি এই কালারটাই বেশিরভাগ ইউজ করি। তো এই কালারের লিপস্টিক রয়েছে, সেটা কিছুটা রয়েছে, মানে শেষ হতে যায় আর কি, তাই জন্য আবার একটা লিকুইডের এই লিপস্টিক নিলাম, এই খয়েরি কালারের। আর তার সাথে নিলাম দুটা ইয়াররিং। দেখো ইয়ার ড্রপস, এই দেখো ইয়াররিং গুলো নিলাম, এগুলো যে শাড়ির সাথে। এই দেখো কেমন লাগবে বলো। এই দেখো, দাঁড়া একটা কানে দিয়ে দেখাই তোমাদেরকে, দাঁড়া। এই দেখো কেমন লাগছে বলো। যাই হোক, এই রিংগুলো এটা নিয়েছে 200 কত টাকা, কত করে নিল, 260 না কত একটা, 70 না 60 নিল, 250 টাকার উপরে। আর এটা হচ্ছে কি, এটা ওই 150 টাকার উপরে, এটা 180 না কত নিল আর কি, আমার খেয়াল নেই। যাই হোক এগুলো নিলাম, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো চলো তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।